হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে আমি দুটি র্যান্ডম প্রোডাক্ট রেখেছি, মানে আমার চোখ বুজে যেটার উপর হাত পড়েছে আমি সেটাই নিয়ে নিয়েছি আপনাদের জন্য অপশন হিসাবে। সো দেখে নেব আজকে যে কে বা কারা আপনাদের সাথে যোগাযোগ করবার জন্যে পাগল হয়ে যাচ্ছেন। ঠিক আছে? তো আমার কাছে দুটি জিনিস রাখা হয়েছে, একদম র্যান্ডম প্রোডাক্ট। এটা বোধহয় একটা কোনো টুকরো অংশ কোনো কিছুর, মোস্ট প্রবাবলি কোনো কোম্ব বা চিরুনি, কাঠের চিরুনি। তো এটি আমি গ্রুপ 1-এ রেখেছি এবং গার্নিয়ারের যে মাইসেলার ওয়াটার এটাকে আমি রেখেছি গ্রুপ 2-তে। সো একটু দুটো দেখুন, দুটো প্রোডাক্ট কিন্তু একে অপরের থেকে একেবারেই আলাদা। টেক্সচার বলুন, বডি বলুন, সমস্ত কিছু। এটা কাঠের তৈরি, এটা প্লাস্টিকের তৈরি। এটা যেমন ট্রান্সপারেন্ট, ভিতরে জল আছে, এটা একদম সলিড ম্যাটেরিয়াল। তো দুটো চেহারা, চরিত্র, বৈশিষ্ট্য দুটো জিনিসের কিন্তু একেবারেই আলাদা। সো বন্ধুরা, যেটা আপনাদের ইনটিউটিভলি অ্যাট্রাক্ট করছে এই দুটি জিনিসের মধ্যে, সেটাকে আপনারা বেছে নিন। এটি গ্রুপ 1, এটি গ্রুপ 2। আমি রিডিং শুরু করব অবভিয়াসলি গ্রুপ 1-কে দিয়ে। সো বন্ধুরা, যারা এই চিরুনির, কাঠের চিরুনির টুকরো অংশটি বেছে নিয়েছেন, দেখে নেব যে কে বা কারা আপনাদের সাথে যোগাযোগ করবার জন্যে পাগল হয়ে যাচ্ছে। ওকে, গ্রুপ 1 দেখে নিচ্ছি। ওকে, সান কার্ড, এটাকে আমি নেব। জরুরি নয় সবসময় রোম্যান্টিক রিলেশনশিপেই জিনিসটা আসবে, যারাই আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন না কেন। সো কী আসবে আপনাদের ক্ষেত্রে দেখে নেওয়া যাক। এস অফ সোর্ডস এসছে, এস অফ ওয়ান্ডস এসছে। কেউ কিছু নতুন করে শুরু করতে চাইছে আপনার সাথে। পেজ অফ কাপস এসছে। জাস্টিস, 4 অফ ওয়ান্ডস, এটাই আমি গেস করছিলাম। 8 অফ কাপস, 5 অফ পেন্টিকলস এবং বটম অফ দ্য ডেক হচ্ছে আপনার নাইট অফ সোর্ডস। তো বন্ধুরা, দেখে নিচ্ছি কে বা কারা আপনাদের সাথে যোগাযোগ করবার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে যারা দেখছেন, হতে পারে তাদের মধ্যে কেউ কেউ ম্যারিড, বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন, কোনো কারণে আপনাদের মধ্যে গণ্ডগোল বাঁধে এবং অনেক দিন ধরে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন। মানুষটি কিন্তু আবার নতুন করে আপনার সাথে শুরু করতে চাইছেন। হতে পারে আপনাদের সন্তান রয়েছে এবং আপনারা খুব সুন্দর সুখী পরিবারের উদাহরণ ছিলেন একটা সময়, কিন্তু কোনো কারণে এই মুহূর্তে আপনাদের মধ্যে যোগাযোগ নেই, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। কোনো রকমের
ক্ল্যারিটি হয়তো আপনাদের পাওয়া হয়নি কোনো কিছুর কারণে। এখানে কোনো রকমের হতে পারে যে কোনো রকমের ডিট্যাচমেন্ট চলে এসেছিলো আপনাদের দুজনের মধ্যে। তো সেই কারণে আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের সম্পর্কটি কিন্তু নষ্ট হয়ে গেছে, বা হয়তো যোগাযোগ নেই। নষ্ট হয়ে গেছে আমি বলবো না, বা হয়তো যোগাযোগ নেই। একসময় আপনারা একসাথে থাকতেন, এবং মানে বিবাহিত মানুষদের এনার্জিটাই আমি বেশি রকমের পাচ্ছি, যে আপনাদের সন্তান ছিল, একটা কমপ্লিট পরিবার ছিল। আজকের দিনে কিন্তু সেইটা নেই, এবং সেই মানুষটি কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করবার জন্য ভীষণভাবে ছটফট করছেন। এটা একটা হতে পারে। দ্বিতীয়টি এরকম হতে পারে যে আপনি বহুদিন থেকে নিজের পরিবারের থেকে বিচ্ছিন্ন। নিজের পরিবারের পারিবারিক লোকজন, যে আপনার মা বাবা ভাই বোন, এদের থেকে আপনি বিচ্ছিন্ন কোনো মনোমালিন্যের কারণে, বা হয়তো এমনও হতে পারে যে তাদের ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সি আপনার উপর ছিল, কিন্তু কোনো কারণে আপনি চাকরি খুইয়েছেন বা সেভাবে তাদেরকে সার্ভ করতে পারছেন না বলে কোনো একটা মনোমালিন্য বা ঝগড়াঝাঁটির সৃষ্টি আপনাদের মধ্যে হয়েছিল, এবং এদের সাথে আপনি দূরত্ব বজায় রাখাটাই এখন প্রেফার করছেন, কিন্তু তারা কিন্তু আপনাকে ভীষণভাবে মিস করছে। এখানে ভীষণ একটা ফ্যামিলির এনার্জি রয়েছে। তো আমি এটাই বললাম যে প্রথমে বৈবাহিক সম্পর্কের এনার্জি, ফ্যামিলির এনার্জি এরম হতে পারে যে বিবাহিত মানুষজন, তার দুজনের মধ্যে সম্পর্ক ছিল, আজকের দিনে দাঁড়িয়ে আর নেই। কমপ্লিট ফ্যামিলি ছিল, সেখানে কোথাও ভাটা পড়েছে সম্পর্কের মধ্যে, এটা হতে পারে। দ্বিতীয়ত হতে পারে যে আজকের দিনে আপনি মা বাবার থেকে বিচ্ছিন্ন বা নিজের পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছেন, তাদের সাথে আপনার কোনো যোগাযোগ নেই। আপনার হয়তো কোনো ইমোশনাল লস হয়েছিল, কোনো ফাইন্যান্সিয়াল লস হয়েছিল, আপনি তাদের জন্য অনেক করেছেন, কিন্তু আপনার দুঃখের সময়টিতে তারা আপনার পাশে দাঁড়াতে চায়নি, বা আপনাকে নানানভাবে জাজ করেছে। তো এই কারণে আজকের দিনে আপনি দূরে চলে গেছেন তাদের থেকে। যদি আপনার জাস্টিস পাওয়ার এনার্জি রয়েছে, আপনি কিন্তু জাস্টিস পাবেন, এটা একটা হতে পারে। আর দ্বিতীয় ক্ষেত্রে হতে পারে কি, আপনাদের একদম রোম্যান্টিক লাভ, নিউ লাভ, কোনো মানুষ যে আপনাকে ভালোবাসে, মনে মনে ভীষণ রকমের পছন্দ করে, কিন্তু হয়তো আপনি তাকে রিজেক্ট করেছেন, বা হয়তো আপনার হাবে ভাবে এমন কিছু ধরা পড়েছে যার জন্য সে বুঝে গেছে যে সে আপনার প্রেফারেবল মানুষজনের মধ্যে পড়ে না। সো এই জন্যে কিন্তু তার মনের মধ্যে একটা কষ্টের সৃষ্টি হয়েছে, একটা বৈরাগ্যের সৃষ্টি হয়েছে। সে আপনার সাথে যোগাযোগ করবার জন্য পাগল হয়ে যাচ্ছে, ছটফট করছে, ভীষণ রকমের উত্তেজনা তার মধ্যে, কিন্তু সে দেখাতে পারছে না। এবং হতে পারে না, এটা আপনার মানে দূর সম্পর্কের আত্মীয় স্বজনের মধ্যে কেউ হতে পারে, এবং সেই মানুষটির মধ্যে না ভীষণ রকমের চাইল্ডিশ এনার্জি রয়েছে, একটু ছেলে মানুষই ভাব রয়েছে। সে নিজেকে আনলাকি ইন লাভ মনে করতে পারে, হয়তো ভালোবাসায় নিজেকে অতটা লাকি মনে করে না, যদিও সেই মানুষটি কিন্তু ভীষণ রোম্যান্টিক একজন মানুষ। চাইল্ডিশ এনার্জি রয়েছে, ভীষণ হেল্পফুল মানুষ, সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সমস্ত মানুষ কিন্তু যে মানুষটি আপনার জন্য যোগাযোগ করবার জন্য পাগল হচ্ছে না, এই মানুষটি কিন্তু অত্যন্ত হেল্পফুল একজন মানুষ। এর উপর সমস্ত মানুষ ডিপেন্ড করতে পারে, হেল্প করবে, সাহায্যের হাত বাড়িয়ে দেবে, এবং সবসময় ভীষণ মানে ওপেন টু অল আর কি। মানে এর সান্নিধ্য পেলে মানুষের মনের মধ্যে একটা ভালো লাগার সৃষ্টি হয়, কিন্তু এ নিজেকে ব্যক্তিগতভাবে মনে করে যে আনলাকি ইন লাভ, এবং হয়তো আপনাকে প্রপোজ করেছিল বা কোনো রকমের আপনাকে ইশারা দিয়েছিল, কিন্তু আপনি সেভাবে সাড়া দেননি। এই মানুষটি আপনার সাথে যোগাযোগ করবার জন্য পাগল হচ্ছে। সে বলতে চাইছে আপনাকে যে সে আপনাকে কতটা পছন্দ করে বা ভালোবাসে, কিন্তু আপনার তরফ থেকে কিন্তু সেরকম সাড়া পাচ্ছে না বলে এই মানুষটি ভীষণ রকমের অস্থির হয়ে রয়েছে, ঠিক আছে। এবং এই মানুষটির মধ্যে চাইল্ডিশ এনার্জি রয়েছে। সো তিনটে আমি ভ্যারিয়েন্ট হতে পারে, যেটা যার সাথে মিলবে, রেজোনেট করবে, সেটা সে নেবেন। এবং এটি হলো টাইমলেস রিডিং, যখন থেকে দেখবেন তখন থেকেই কিন্তু রিডিংটি কার্যকরী হবে আপনাদের জন্য। ওকে, সো তিনটি ডিফারেন্ট কেসেস হতে পারে এক্ষেত্রে, যেটা আমি বললাম।
সো যেটা আপনাদের সাথে মিলবে সেটাই আপনাদের রিডিং, এবং কোনোটাই যদি না মেলে তাহলে এই পাইলটি হয়তো আপনাদের জন্য নয়। ওকে, সো আমি দেখে নেব যে এই মানুষটি কি কোনো রকমের অ্যাকশন নেবেন, আপনাদের প্রতি কি কোনো রকমের অ্যাকশন নেবেন। Ten of Pentacles, Strength, Two of Cups, okay, Three of Swords, Seven of Wands এবং ডেথ কার্ড। ওকে, বটম অফ দ্য ডেক হচ্ছে দ্য ওয়ার্ল্ড আসছে। বন্ধুরা, আমি এক একটা করে আপনাদের সিচুয়েশন যেটা বলেছিলাম উদাহরণ দিয়ে আমি এক একটা করে ক্লিয়ার করছি। প্রথমত, যদি আপনাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক ছিল, আপনাদের একটা কমপ্লিট ফ্যামিলি ছিল, সন্তানাদি ছিল, আপনারা স্বামী স্ত্রী ছিলেন, এখন কোনো কারণে আপনাদের মধ্যে মনোমালিন্য হয়েছে, যোগাযোগ নেই, সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে, আপনি কষ্ট পাচ্ছেন, সেই মানুষটি হয়তো কষ্ট পাচ্ছে, আমি বলবো এই মানুষটি কিন্তু ভরপুরভাবে চায় আপনার সাথে যোগাযোগ করে আবার আপনাদের মধ্যে যে বন্ডিংটা ছিল, যে ফ্যামিলি স্ট্রং বন্ডিংটা ছিল, সেটা কিন্তু ফিরিয়ে আনতে সে কিন্তু ভীষণভাবে চাইছে, এবং সে সমস্ত রকমের এফোর্ট দিতে চাইছে আপনাকে মানানোর জন্যে, আপনাদের মধ্যে ভালোবাসা ফিরিয়ে আনার জন্য। আপনাদের মধ্যে যে ভালোবাসা ছিল, যেই ধরনের চিন্তা ভাবনা ছিল আপনাদের একে অপরের প্রতি, সেই জিনিসটাকেই পুনরুজ্জীবন দান করতে চাইছেন। হয়তো আপনাদের একে অপরের প্রতি যে ভালোবাসা, যে ফিলিংসটা, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন আসছে, অর্থাৎ পুরনো সমস্ত কিছু মুছে গিয়ে যেই সমস্ত ঝামেলা ঝগড়াঝাটি আপনাদের মধ্যে হয়েছিল, ভুল বোঝাবুঝি হয়েছিল, একে অপরকে যেই সমস্ত কথাবার্তা আপনারা বলেছিলেন, সেই সমস্ত কিছুকে অতীতের বুকে শেষ করে দিয়ে বা অতীতের বুকে ছেড়ে দিয়ে তিনি কিন্তু আপনার সাথে নতুন করে শুরু করতে চাইছেন। কারণ তার মধ্যে না যে ইগো ছিল, পুরনো যে কষ্ট ছিল বা পুরনো যে ধ্যান ধারণা ছিল আপনার সম্বন্ধে যে তার যে থিঙ্কিং প্যাটার্ন ছিল, তার মধ্যে না একটা আমূল পরিবর্তন এসছে। সে কিন্তু নিজের ভুল বুঝতে পেরেছে, এবং যে পুরনো দুঃখ কষ্ট আপনাদের মধ্যে যেগুলো দূরত্ব সৃষ্টি করেছিল, যে ভুল বোঝাবুঝি, যে মানসিক আঘাত আপনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তার জন্য যে মানসিক আঘাত আপনাদের একে অপরের মধ্যে সৃষ্টি হয়েছিল না, সেই সমস্ত কিছু পেরিয়ে উনি কিন্তু আপনার কাছে আসতে চাইছেন, এবং উনি আবার পুনরায় আপনাদের যে হ্যাপি ফ্যামিলি ছিল সেইটাকে গড়ে তুলতে চাইছেন। মোদ্দা কথা হলো, উনি কিন্তু নিজের ভুল বুঝতে পেরেছেন, এবং আজকের দিনে দাঁড়িয়ে উনি কিন্তু আপনাকে মানানোর জন্য সব রকমের এফোর্ট দিতে প্রস্তুত, এবং উনি জানেন যে আপনি মেনে যাবেন, কারণ আপনার মধ্যে সেই ভালোবাসা এখনও রয়েছে, একটা কমপ্লিশন চাইছেন উনি। ঠিক আছে, যাদের ফ্যামিলির লোকেরা তাদেরকে ভুল বুঝেছিল, অর্থাৎ আপনি একসময় নিজের পরিবারের জন্য অনেক কিছু করেছিলেন, কিন্তু হয়তো আপনার কোনো ফাইন্যান্সিয়াল লস বা জব লস হয়েছিল, যার জন্য আপনি নিজের রেসপন্সিবিলিটি একটা সময়ের জন্য আপনি নিজের রেসপন্সিবিলিটি পূরণ করতে পারেননি, এবং আপনার পরিবারের লোকেরা আপনাকে ভুল বুঝেছিল। আজকের দিনে কিন্তু তারা রিয়েলাইজ করেছে যে তারা কত বড় ভুল করেছে। তাদের দুঃখের দিনে, তাদের কষ্টের দিনে আপনি তাদের পাশে দাঁড়িয়েছিলেন। আজকের দিনে কিন্তু তারা আপনাকে ভীষণভাবে ফেরত পেতে চাইছে, ভীষণভাবে ফেরত পেতে চাইছে। তাদের মধ্যে আমূল পরিবর্তন ঘটেছে, তাদের মন মানসিকতা চিন্তাভাবনা থিঙ্কিং প্যাটার্ন সবের মধ্যে পরিবর্তন ঘটেছে, এবং হতে পারে না তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা আর্থিক অবস্থার কিছুটা উন্নতি ঘটেছে, এবং
হতে পারে যে আপনি হয়তো নিজে একা খেটে পরিশ্রম করে তাদেরকে টাকা পয়সার জোগানটা ঠিকঠাক দিয়ে গেছেন, আপনি তাদের থেকে নিজের দুঃসময়ে হয়তো ইমোশনাল সাপোর্টটা পাননি, বা আপনার নিজের দুঃসময়ে হয়তো আপনি তাদের আসল রূপ চিনতে পেরেছিলেন, কিন্তু ডেসপাইট অফ এভরিথিং আপনি তাদেরকে ফাইন্যান্সিয়াল হেল্প করে গেছেন এবং তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন আজকের দিনে অনেকটা শুধরেছে। এখন কিন্তু তারা নিজের ভুল বুঝতে পেরেছে যে তারা কি বড় অপরাধ করেছে, এবং আপনার সাথে আজকের দিনে তারা যোগাযোগ করবার জন্যে পাগল হয়ে যাচ্ছে, এবং তারা কিন্তু ফ্রুটফুল অ্যাকশনও নেবে। আপনার পরিবারের বড়জন থাকতে পারেন এর মধ্যে, যেমন গুরুজনেরা থাকেন, বাবা মা, একটা অ্যানসেস্টার্সদের আশীর্বাদ পাওয়ারও যোগ সৃষ্টি হচ্ছে। আপনার মনের মধ্যে তাদের প্রতি যে অভিযোগ ছিল, যে অনুযোগ ছিল, আপনার মনের মধ্যে যে ক্ষত ছিল, সেইগুলোকে টেম ডাউন করবার জন্য বা সেইগুলোর উপর প্রলেপ লাগানোর জন্য ওনারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন, এবং ওনারা জানেন যে আপনি যতই রেগে থাকুন না কেন, যতই রাগ করুন না কেন, ওনারা কিন্তু আপনাকে ঠিক মানিয়ে নেবেন। ঠিক আছে, কারণ ওনাদের চিন্তা ভাবনার মধ্যে কিন্তু আজকের দিনে অনেক পরিবর্তন ঘটে গেছে। এবং যেই মানুষটি, প্রথম দুটো সিচুয়েশন বললাম, এবং যেই মানুষটি আপনার সাথে যোগাযোগ করবার জন্য ছটফট করছে, থার্ড সিচুয়েশন বা পাগল হচ্ছে, যে যদি কোনো আপনার নতুন প্রেম হয়ে থাকে বা কোনো এমন মানুষ হয়ে থাকে যার সাথে আপনার হয়তো সম্পর্ক নেই, সে হয়তো আপনাকে পছন্দ করেছিল কিন্তু আপনার থেকে রেসপন্স পায়নি, তার জন্যে সে সরে গেছে। এক্ষেত্রে কি হতে পারে যে সে আরেকবার চেষ্টা করে দেখতে চায়। আর এনার্জিটা যদি ভাইস ভার্সা হয়, অর্থাৎ আপনি প্রথমে খুব ইন্টারেস্ট দেখিয়েছিলেন, সে রাজি হয়নি, আপনি প্রথমে নিজের পছন্দটা এক্সপ্রেস করেছিলেন, হয়তো প্রপোজ করেছিলেন, সে রাজি হয়নি, আজকের দিনে কিন্তু সে ভীষণ অনুশোচনায় মানে দগ্ধ হচ্ছে, ভীষণ গিল্টি ফিলিংস তার মধ্যে কাজ করছে। সে কিন্তু আবার আপনার সাথে যোগাযোগ করতে চাইছে, এবং সে না এটা মনে করছে যে আপনি তার জন্যে তৈরি। হয়তো সেই সময়টা সে বুঝতে পারেনি, যে সময় আপনাকে অ্যাভয়েড করেছিল বা আপনাকে ইগনোর করেছিল, আপনার ডাকে সাড়া দেয়নি, সেই সময়টা হয়তো সে রিয়েলাইজ করতে পারেনি। আজকে কিন্তু তার একটা রিয়েলাইজেশন হয়েছে, এই রিয়েলাইজেশনটা থেকে কিন্তু সে এইটা বুঝতে পারছে যে আপনি তার জীবনে কতটা জরুরি, এবং আপনাদের যদি ভালোবাসার সম্পর্কটা তৈরি হয় তাহলে সেটা দুজনের ক্ষেত্রেই, দুজনের জীবনেই কতটা সৌন্দর্য বহন করে নিয়ে আসবে। তো এই কারণে না সে আপনার সাথে যোগাযোগ করবে এবং অ্যাকশন নেবে, কারণ আমি অ্যাকশন দেখতে পাচ্ছি, ভরপুর অ্যাকশন। এবং সে কিন্তু মনে করছে যে আপনাদের এই সম্পর্ক মরে যায়নি। এটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, আপনার যে ম্যারিড পার্টনার সেও মনে করছে, আপনাদের ফ্যামিলির লোক যদি হয়ে থাকে তারাও মনে করছেন, এবং যদি কোনো এমন মানুষ হয়ে থাকে যিনি আপনাকে প্রপোজ করেছিল বা আপনি যাকে প্রপোজ করেছিলেন কোনো কারণে সম্পর্ক তৈরি হয়নি, সেও মনে করছে যে আপনাদের সম্পর্কের মধ্যে ইনফিনিটি অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল রয়েছে। এবং উভয়ের জীবনেই সাকসেস থেকে আরম্ভ করে মানি, পাওয়ার, সমস্ত কিছু কিন্তু আপনাদের ইউনিয়নটা এনে দেবে। এটা হচ্ছে ইন অ্যান ইয়াং এনার্জি, ইন অ্যান ইয়াং ইউনিয়ন যেটা বলে, ডিভাইন ইন্টারভেনশনে যেটা তৈরি হয়। তো সেটাই উনি কিন্তু মনে করছেন, এবং ওনার মধ্যে যে ইগো ছিল সেই ইগো ডেথ হয়ে গেছে। উনি যে ইগো নিয়ে দূরে সরেছিলেন বা ওনারা যে ইগো নিয়ে দূরে সরেছিলেন সেই ইগো ডেথ হয়ে গেছে, নতুন করে উনি ভাবছেন, এবং এই সম্পর্কটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য কিন্তু উনি অ্যাকশন নিতে ইচ্ছুক। বন্ধুরা, আমি ওরাকল কার্ডের মাধ্যমে আপনাদের জন্য সাজেশন দেখে নেব যে কত দিন লাগবে ওনার আসতে আপনার কাছে, এবং আপনার জন্য কি সাজেশন রয়েছে ওরাকল কার্ডের মাধ্যমে আমি কিন্তু দেখে নেব। ওকে, আচ্ছা, প্রথমে একটা জিনিস দেখব যে আপনি প্রস্তুত রয়েছেন কি না। উনি তো অ্যাকশন নেবেন, আপনি ওনাকে অ্যাকসেপ্টেন্স দেওয়ার জন্যে বা ওনাদের অ্যাকসেপ্টেন্স দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন কি না এই মুহূর্তে আমি দেখব, আপনার জন্য সাজেশন দেখব, এবং টাইমটা দেখব যে কতদিনের মধ্যে ওনারা আপনার সাথে যোগাযোগ করতে পারবেন বা করবেন।
প্রথমে আমি দেখব যে আপনি রেডি কি না, তারপর দেখব যে আপনার জন্য কি সাজেশন রয়েছে। আচ্ছা, এটা লাস্টে দেখব, আগে টাইম ফ্রেমটা দেখব যে কতদিনের মধ্যে ওনারা আপনার সাথে যোগাযোগ করতে পারবেন বা সেই সাহসটা জুগিয়ে উঠতে পারবেন। তারপরে লাস্টে দেখব যে আপনার জন্য কি সাজেশন রয়েছে। তো দেখব যে আপনি এই মুহূর্তে তৈরি কিনা ওনাদের অ্যাকসেপ্টেন্স দেওয়ার জন্য। ওকে, দেয়ার ইজ সামথিং বেটার, অর্থাৎ আপনি কিন্তু এই মুহূর্তে এনাদেরকে অ্যাকসেপ্টেন্স দেওয়ার জন্যে কিন্তু সেভাবে প্রস্তুত নন। আপনার মনে হচ্ছে যে আপনার জন্য বেটার মানুষরা ওয়েট করছে বা বেটার কিছু অপরচুনিটি আপনি পাবেন, বা এইটা হয়তো সময় নয়, এটা হয়তো উপযুক্ত সময় নয় তাদেরকে জীবনে অ্যাকসেপ্টেন্স দেওয়ার। আপনি কিন্তু মনে করছেন দেয়ার ইজ সামথিং বেটার, সুতরাং আপনাকেও প্রস্তুত হতে কিন্তু এখানে কিছুটা সময় লাগবে। অর্থাৎ আপনি যে আঘাতটা তাদের থেকে পেয়েছেন সেই ক্ষত কিন্তু নিরাময় হয়নি, সুতরাং হতে পারে তাদেরকে অ্যাকসেপ্টেন্স দিতে আপনার একটু সময় লাগতে পারে, কারণ আপনি কিন্তু মনে করছেন দেয়ার ইজ সামথিং বেটার। অর্থাৎ এই সমস্ত কনফ্লিক্ট, এই সমস্ত সম্পর্কজনিত সমস্যার থেকে ঊর্ধ্বে উঠে গিয়ে বেটার কিছু আপনার জন্য অপেক্ষা করছে, এটা আপনি মনে করেন। সুতরাং তাদেরকে অ্যাকসেপ্টেন্স দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার একটু সময় লাগতে পারে। বন্ধুরা, আমি দেখে নেব যে তারা কোন সময়ের মধ্যে যোগাযোগ করবেন। নট দ্য রাইট টাইম, এই মুহূর্তে তারা যোগাযোগ করছেন না, কারণ তারা হয়তো আপনার ভাইবসটা না বুঝতে পারছে। হ্যাঁ, নট দ্য রাইট টাইম কেন আসছে বলুন তো, কারণ এই মুহূর্তে এই কারেন্ট সিচুয়েশনটা না আপনি ভীষণ রকমের অ্যাডভার্স হয়ে রয়েছেন। আপনি হয়তো তাদেরকে কোনোভাবেই ক্ষমা করতে রাজি নন, এবং সেই ভাইবসটা কিন্তু ওনারা পাচ্ছেন, যদিও ওনারা জানেন যে আপনার সাথে ওনারা যোগাযোগ করবেন, কিন্তু ঠিক এই মুহূর্তেই নয়, ওনারাও কিছু সময় নেবেন এবং আপনাকেও কিছুটা সময় দিতে হবে। কারণ দেখুন, আপনি কিন্তু ওনাদেরকে অ্যাকসেপ্টেন্স দেওয়ার জায়গায় নেই, মনে মনে আপনি মনে করছেন দেয়ার ইজ সামথিং বেটার। তো এই সময় ঠিক এই মুহূর্তেই ওনারা কিন্তু যোগাযোগ করবেন না, ওনারাও সময় নেবেন, আপনাকে বুঝবেন, আপনার রাগ ঠান্ডা হয়েছে কিনা সেটা বুঝবেন, তারপরে কিন্তু ওনারা অ্যাকশন নেবেন এবং সেটা একটা সলিড অ্যাকশন হবে। ঠিক আছে, সেই অ্যাকশনটা এমন হবে যাতে আপনাদের মধ্যে আবার মিলমিশ হয়ে যায়। ওকে, আমি দেখব আপনাদের জন্য কি সাজেশন রয়েছে এই মুহূর্তে। লেট গো, অর্থাৎ আপনি কিন্তু যে গ্রাজটা মনের মধ্যে ধরে রেখেছেন, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে যে গ্রাজটা আপনি মনের মধ্যে ধরে রেখেছেন, যে কষ্টটা এখনও পুষে রেখেছেন তাদের এগেনস্টে, সেটাকে যেতে দিন। ক্ষমা করুন, নিজেকে ক্ষমা করুন, সেই মানুষগুলিকে ক্ষমা করুন। ক্ষমা করতে না পারেন অন্তত নিউট্রাল মাইন্ডসেট রাখার চেষ্টা করুন, কারণ যত আপনি নিজের মনের মধ্যে কষ্ট পোষণ করবেন তত কিন্তু আপনি ওই এনার্জিতেই স্টাক হয়ে যাবেন, অর্থাৎ আপনার লাইফে গ্রোথ কিন্তু কোথাও না কোথাও হ্যাম্পার হচ্ছে। সুতরাং লেট গো করুন, ভুলে যান। আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে না যে এই মানুষগুলো হয়তো আবার সেই একই রকমের বিহেভিয়ার রিপিট করবে, অর্থাৎ যেই আঘাত পেয়ে আপনি তাদের থেকে সরে এসেছিলেন, আজ তাদের মধ্যে রিয়েলাইজেশন হয়েছে, তো তারা আজকে যোগাযোগ করতে চাইছে, কিন্তু আপনি যেই তাদেরকে ক্ষমা করছেন বা ক্ষমা করে দেবেন, তারা কিন্তু আবার সেই একই প্যাটার্ন রিপিট করবে, অর্থাৎ আবার আপনি তাদের থেকে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হবেন। তো যেতে দিন। আপনার যদি মনে হয়ে থাকে যে আপনি তাদের অ্যাকসেপ্টেন্স দেওয়ার জায়গায় নেই, বা আপনি তাদের ক্ষমা করে কোনো দিন উঠতে পারবেন না, বা এই সমস্ত টক্সিক মানুষগুলোকে আবার নিজের জীবনে ফিরিয়ে নেওয়া মানে লস, যেতে দিন। জোর করে কাউকে আপনাকে কিন্তু নিজের জীবনে সামিল করতে হবে না। অর্থাৎ অতীতে একসময় ভালো সময় কাটিয়েছিলেন, আপনার দুঃসময় তারা আপনাকে ভুল বুঝেছে বা আপনাকে অ্যাকসেপ্টেন্স দিতে সেই সময় চায়নি। আজকের দিনে তারা যতই আপনার সাথে যোগাযোগ করবার জন্য পাগল হোক, যতই ছটফট করুক, আজকের দিনে না আপনি কিন্তু রিয়েলাইজ করেছেন যে তারা আপনার উপযুক্ত নয়, এবং আপনি এমন কোনো মানুষের সান্নিধ্য পেতে চাইছেন যারা বেটার। এবং এটা আমি ফার্স্ট অ্যান্ড থার্ড কেসের ক্ষেত্রেই বেশি বলবো, কারণ পরিবারের যে মানুষগুলো তাদের থেকে তো মানে এইভাবে ডিট্যাচমেন্ট নিয়ে নেওয়া যায় না, কোথাও না কোথাও আমরা জুড়ে থাকি। তবুও অনেক ক্ষেত্রে কী হয় যে পরিবারের যেসব মানুষগুলো আমাদের ভুল বোঝে তাদের থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয়। তো এখানে যার ক্ষেত্রেই হয়ে থাকুক না কেন, আপনি কিন্তু তাদেরকে ক্ষমা করার জায়গায় নেই আজকের দিনে। আপনার মনে
বা হয়তো তাদের আপনি ক্ষমা করে দিয়েছেন, তাদের প্রতি আপনার কোনো গ্রাজ নেই, কিন্তু তাদেরকে আবার নিজের জীবনে নিয়ে আসার কোনো ইচ্ছা আপনার নেই, কারণ আপনি মনে করেন যে কিছু বেটার মানুষ ওয়েট করে আছে আপনার জন্যে, যারা আপনার জীবনকে সুন্দর করতে আগ্রহী। তো এই এনার্জিটা থাকতে পারে, এবং এই এনার্জির কারণে হয়তো এই ভাইবসটা আপনি দিচ্ছেন বলে হয়তো সেই সব মানুষগুলোও বুঝতে পারছে, তারাও এক্ষুনি অ্যাকশন নেবে না। এবং আপনার যদি মনে হয় যে তাদের ছেড়ে দেওয়া উচিত, যেতে দেওয়া উচিত, তাহলে তাদেরকে যেতে দিন, ঠিক আছে, লেট গো। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো এই যে গ্রাজটা আপনি পুষে রেখেছেন, যে কষ্টটা পুষে রেখেছেন, তাদের সেইটা যেতে দেওয়ার কথা বলা হচ্ছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই মানুষগুলো যারা ফিরে আসতে চাইছে, অথচ তারা আপনার সাথে একসময় ভালো ব্যবহার করেনি, আজকে যদি আপনার ইচ্ছা না হয় তাদেরকে আবার নিজের জীবনে নিয়ে আসতে, লেট গো, তাদেরকে যেতে দিন। ওকে গ্রুপ 1, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি আপনারা মনে করে থাকেন যে আপনাদের সাথে রিডিং রেজোনেট করছে এবং আপনারা শান্তি পেয়েছেন, আপনাদের ভালো লেগেছে আমার রিডিং, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা। এবং আপনারা যেটাই বলেন, যদি লজিক্যাল কনস্ট্রাকটিভ কিছু আপনারা বলেন, নিজেরা মতামত দেন বা রিডিংয়ের টপিক সাজেস্ট করেন, তাহলে আই এম অলওয়েজ ওপেন টু দ্যাট, ঠিক আছে। যদি কনস্ট্রাকটিভ কিছু আপনারা সাজেস্ট করেন বা কোথাও আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে, সেই সম্পর্কে আমাকে কমেন্ট করলেন, আই এম অলওয়েজ ওপেন টু দ্যাট। তো আপনারা কমেন্ট করুন, জানান, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। তাহলে বন্ধুরা, গ্রুপ 1 দেখা হবে আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ অবধি অবশ্যই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন এবং সাবধানে থাকবেন। ওকে, বাই। সো বন্ধুরা, আমি একটু এনার্জিটাকে ক্লিয়ার করে নেব। গ্রুপ 2 যারা গার্নিয়ারের মাইসেলার ক্লেনজিং ওয়াটার এই বটলটি চুজ করেছেন, প্রথমত বন্ধুরা আমার মনে হচ্ছে ইনটিউটিভলি না, আপনারা ভীষণ ইমোশনাল মানুষজন, আপনাদের মধ্যে মনের মধ্যে ভীষণ ইমোশন রয়েছে, ভালোবাসা রয়েছে, ভীষণ নরম মনের মানুষ আপনারা। এবং আপনারা ভীষণ মানে আঘাতপ্রাপ্ত হন, আপনারা প্রচুর এফোর্ট দেন একটা রিলেশনশিপে বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, কিন্তু যদি সেটা একবার সেখান থেকে আঘাতপ্রাপ্ত হন, সেটাকে কিন্তু আপনারা চিরকাল মনে রাখেন। এই ভাইবসটা কিন্তু আমি পাচ্ছি। এবং আপনারা না ভীষণ কিউট মানুষ, ভীষণ কুল, মানে অত উত্তেজনা, অত রাগ, এইগুলো খুব মানে নিয়ন্ত্রিত। রাগ তো প্রত্যেকটা মানুষের থাকে, কিন্তু আপনারা যখন রিয়াকশান দেন না, ভীষণ নিয়ন্ত্রিত রিয়াকশান দেন, ভীষণ একটা কামিং অ্যান্ড সুদিং এনার্জি আপনাদের মধ্যে রয়েছে। এটা কিন্তু আমার চ্যানেল হলো ইনটিউটিভলি। যাই হোক বন্ধুরা, দেখে নেব যে কে বা কারা আপনাদের সাথে কথা বলার জন্যে, যোগাযোগ করার জন্যে পাগল হয়ে উঠছে, কিন্তু এই মুহূর্তে হয়তো যোগাযোগ করে উঠতে পারছে না। তাদের নেক্সট অ্যাকশনও দেখে নেব, অর্থাৎ তারা কি আলটিমেটলি যোগাযোগ করে উঠতে পারবেন, এবং ওরাকল কার্ডের মাধ্যমে আপনার কি অ্যাকশন, আপনার জন্য কি সাজেশন, সেটা আমরা দেখে নেব। ওকে, দেখে নিচ্ছি কে বা কারা আপনাদের সাথে যোগাযোগ করবার জন্যে ছটফট করছে বা পাগল হয়ে উঠছে। গ্রুপ 2, the Hierophant, Eight of Wands, Son of Swords বা Knight of Swords, Three of Pentacles রিভার্স এসছে,
Seven of Pentacles, Ace of Pentacles, Judgment, okay, Three of Cups, আচ্ছা, Eight of Cups এসছে, না সরি, Nine of Cups এসছে বটম অফ দ্য ডেক। বন্ধুরা, খুব সম্ভবত আপনাদের কোনো ঘনিষ্ঠ বন্ধু, আপনাদের কোনো গ্রুপ, বন্ধুত্বের কোনো গ্রুপ, কোনো ঘনিষ্ঠ বন্ধু, বা হতে পারে আপনারা একসাথে কোনো বিজনেস করছেন, কোনো কাজের সাথে একসাথে ইনভলভড, একই জায়গায় তিনজন চাকরি করেন বা একটা গ্রুপ অফ পিপল চাকরি করেন, একটা ঘনিষ্ঠ বন্ধুদের গ্রুপ, বা বিজনেস করছেন দু তিনজন মিলে একসাথে, খুব বন্ধুত্ব আপনাদের মধ্যে, সেখানে না কোথাও ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, এবং খুব সম্ভবত না সেটা টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে। এবং আপনি হয়তো ভীষণ পোটেনশিয়ালি ইনভলভড ছিলেন এই ব্যাপারটার মধ্যে, কিন্তু এই ঝামেলাটা বা ঝগড়াঝাটি হওয়ার ফলে আপনি সরে আসতে চাইছেন, এবং সেক্ষেত্রে কিন্তু ওনারা চাইছেন না যে আপনি সরে আসুন। এখানে হতে পারে যে একসাথে কোনো টিউশনে পড়েন আপনারা, কোনো টিচারের কোনো ভাইবস রয়েছে, হতে পারে যে কোনো টিচারের সাথে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, বা আপনার গুরু বা মেন্টর যার কাছে আপনি শিক্ষা গ্রহণ করেন বা কোনো কিছুর জন্য প্রশিক্ষণ লাভ করেন, তার সাথে কোনো ভুল বোঝাবুঝি আপনার হয়েছিল এক সময়, এবং আজকের দিনে দাঁড়িয়ে উনি বোধহয় বুঝতে পেরেছেন যে আপনার কোনো দোষ ছিল না, উনি কিন্তু রিয়েলাইজ করেছেন, এবং উনি কিন্তু খুব দ্রুত এই ভুল বোঝাবুঝিটা মিটিয়ে ফেলতে চাইছেন। এটা হতে পারে আপনার কোনো গুরু, কোনো বস বা হায়ার অথরিটি, অফিসের ক্ষেত্রে বস বা হায়ার অথরিটি, আপনার ইমিডিয়েট বস। হয়তো আপনি কোনো আইডিয়া দিয়েছিলেন, কোনো সময় আপনার আইডিয়া রিজেক্ট হয় এবং আপনাকেও ভুল বোঝা হয়। আজকে কিন্তু ওনারা রিয়েলাইজ করতে পেরেছেন যে আপনি দোষী ছিলেন না, বা আপনি যেটা বলছিলেন ঠিকই বলছিলেন। কোথাও টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার এখানে জড়িত রয়েছে। হতে পারে যে আপনার সিনিয়র লেভেলের কোনো মানুষ আপনার থেকে কিছু টাকা পয়সা ধার নিয়েছিলেন, এবং ফেরত দেওয়ার ক্ষেত্রে আপনি যখন তাদের থেকে ফেরত চেয়েছেন টাকা পয়সা, তারা দেননি। আপনার সিনিয়র লেভেলের কোনো মানুষ হতে পারে, আপনার বস হতে পারে, গুরুস্থানীয় কোনো ব্যক্তি হতে পারে, হায়ার অথরিটি থেকে কেউ বিলং করছেন তিনি হতে পারেন, বা হতে পারেন আপনার ঘনিষ্ঠ কোনো বন্ধু হতে পারে, তার সাথে একসাথে আপনারা বিজনেস করেন বা কোনো কাজের সাথে একসাথে ইনভলভড, টাকা পয়সা কিছু ইনভেস্টমেন্টের ব্যাপার ছিল, আপনি করেছিলেন, কিন্তু সময় মতো নিজের টাকা পয়সা ফেরত পাননি, আপনি সেখান থেকে সরে এসছেন। আপনি ইন্ডিভিজুয়ালিটিকে বেছে নিয়েছেন এবং সরে এসছেন, কিন্তু এই মানুষটি কিন্তু এখন আপনার টাকা পয়সা আপনাকে ফেরত দিতে চাইছেন, বা এনারা চাইছেন আপনাকে ফেরত দিতে, এবং আপনার সাথে যোগাযোগ করে সমস্ত ভুল বোঝাবুঝি, যদি আপনার মনের মধ্যে কোনো ভুল ধারণা থেকে থাকে এদের সম্পর্কে, সেটা কিন্তু এনারা মিটিয়ে ফেলতে চাইছেন। এবং এখানে না মানে লাভ রিলেশনশিপও হতে পারে, কিন্তু এখানে যদি লাভ রিলেশনশিপ হয়ও না, হতে পারে যে খুব আপনার সে প্রিয় বন্ধু, অর্থাৎ বন্ধুত্বের সম্পর্কও ছিল, শুধু প্রেমের সম্পর্ক নয়, অনেক দিনের বন্ধু, বা এমনও হতে পারে যে অফিসে বা কোনো জায়গায় কোনো সিনিয়র কোনো মানুষের সাথে আপনাদের সম্পর্ক ছিল, কিন্তু অনেক সময় হয় দেখবেন একটা ভাইবস, সিনিয়র মানুষজন তাদের সাথে যদি আমরা সম্পর্কে থাকি, সে আপনার স্বামী হন কি আপনার প্রেমিক হন, যদি আপনার থেকে সিনিয়র হন বা প্রেমিকা হন, তিনি যদি আপনার থেকে সিনিয়র হন, অনেক সময় না মানুষকে ছোট করে কথা বলার একটা টেন্ডেন্সি তৈরি হয়, যে তুমি তো বুঝবে না, তোমার তো এখন সেই বয়সই হয়নি, বা আমি অনেক বেশি জানি তোমরা বিশেষ জানো না, এইভাবে না কখনো কখনো
কিন্তু সিনিয়র মানুষজন যারা থাকেন, সেটা যদি আপনারা রোম্যান্টিক সম্পর্কের ক্ষেত্রে ইনক্লাইন্ড থাকেন, তাদের তরফ থেকে না কখনো একটা ডমিনেটিং এনার্জি বেরিয়ে আসে, সেই ধরনের কথাবার্তা বেরিয়ে আসে। তো হতে পারে যে কখনো কখনো আপনাদের কোনো কনভারসেশন আপনাকে আঘাতপ্রাপ্ত করেছিল, বা ওনার অত্যাধিক ডমিনেট করার যে স্বভাব সেইটা আপনার পছন্দ হয়নি, এবং আপনি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন হয়তো। সেই মানুষটি কিন্তু এখন নিজের ভুল বুঝতে পারছে এবং ভীষণ ডেসপারেটলি না আপনার সাথে যোগাযোগ করতে চাইছে। এই মানুষটি কিন্তু ভীষণ নলেজেবল। সো অনেকগুলো কেসই হতে পারে, আমি যেগুলো বললাম। প্রথমত হতে পারে যে আপনাদের কোনো ঘনিষ্ঠ বন্ধুত্বের গ্রুপ ছিল, যারা হয়তো কোনো ব্যবসা করছিলেন একসাথে, বা হয়তো কোনো চাকরি একসাথে করছেন, একসাথে কলিগ কোনো প্রতিষ্ঠানে, তো যেখানে টাকা পয়সার লেনদেন বা টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার একটা জড়িত রয়েছে। তো হতে পারে আপনাদের মধ্যে কোনো গণ্ডগোল বেঁধেছে, ইগো ক্ল্যাশ বেঁধেছে টাকা পয়সা নিয়ে, এবং আপনি সরে এসছেন। তারা আপনার পোটেনশিয়ালটা বুঝতে পেরে এখন আপনার কাছে ক্ষমা চাইতে চাইছে, বা আপনার সাথে যোগাযোগ করবার জন্য পাগল হচ্ছে। তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে, এটা একটা হতে পারে। হতে পারে আপনার মেন্টার বা গুরুস্থানীয় কোনো ব্যক্তির সাথে আপনার ইগো ক্ল্যাশ হয়েছে। বা হতে পারে যে অফিসের ক্ষেত্রে, অফিস ইত্যাদির ক্ষেত্রে কোনো বস বা সিনিয়র অথরিটি হয়তো কোনো প্রজেক্ট প্ল্যান আপনি দিয়েছিলেন বা কোনো কিছু বলেছিলেন, যেটা কিন্তু অনলি ফর দেয়ার গুড, কিন্তু সেই সময় আপনাকে ভুল বোঝা হয়েছিল, এবং এখন তারা রিয়েলাইজ করছে যে আপনি ঠিকই বলেছিলেন। তো তারা আপনার সাথে যোগাযোগ করবার জন্য পাগল হচ্ছেন, তারা নিজের ভুল বুঝতে পেরেছে। আর যদি প্রেমের সম্পর্ক হয়ে থাকে বন্ধুরা, তাহলে হতে পারে যে আপনাদের মধ্যে এজ ডিফারেন্স রয়েছে, এবং হতে পারে নয়, এটা ফর শিওর যে একটা এজ ডিফারেন্স রয়েছে, এবং সেই মানুষটি একটু ডমিনেটিং অথরিটেটিভ টাইপের হতে পারেন, যেহেতু এজ ডিফারেন্স রয়েছে। এবং হতে পারে না ইনি আপনার গুরু বা শিক্ষক, আপনার থেকে সিনিয়র, এজ ডিফারেন্স রয়েছে। তো এই কারণে না কোথাও, এবং খুব সম্ভবত হতে পারে যে কোনো কারণে আর্থিক কোনো বিষয় নিয়ে, বা হয়তো আপনাদের একে অপরের স্টেটাস নিয়ে, বা হয়তো অর্থ রোজগার করবার যে ডিফারেন্স, হয়তো উনি একটু বেশি রোজগার করেন, আপনি হয়তো কম রোজগার করেন, বা আপনি হয়তো ছোট হয়ে ওনার থেকে বেশি রোজগার করেন, উনি হয়তো কম রোজগার করেন আপনার থেকে। তো একটা ইগো ক্ল্যাশ আপনাদের মধ্যে সৃষ্টি হয়েছিল, যার জন্য আপনি দূরে সরে এসেছেন। আজকের দিনে কিন্তু উনি রিয়েলাইজ করছেন যে উনি কি হারিয়েছেন, এই জন্য উনি ছটফট করছেন আপনার সাথে যোগাযোগ করবার জন্য। সো এতগুলো জিনিস, এতগুলো প্রবাবিলিটি বা পসিবিলিটি কিন্তু হতে পারে কে আপনার বা কারা আপনার সাথে যোগাযোগ করবার জন্য পাগল হচ্ছেন এই ক্ষেত্রে। তো যেটা আপনার সাথে রেজোনেট করবেন বন্ধুরা, সেটাই কিন্তু নেবেন অফকোর্স, আর বাকিগুলো কিন্তু আপনার জন্য নয়, অন্য কারোর জন্যে। এবং এটা অবশ্যই জেনারেল রিডিং, আমি বারবার বলবো, টাইমলেস রিডিং। যে যখন থেকে দেখবেন তখন থেকেই কিন্তু এটি আপনাদের রিডিং। ওকে, আমি দেখে নেব বন্ধুরা যে তারা কি কোনো অ্যাকশন নেবেন। তারা ছটফট তো করছেন, পাগল তো হয়ে যাচ্ছেন আপনাদের সাথে যোগাযোগ করবার জন্যে, কিন্তু আদৌ কি তারা কোনো অ্যাকশন নেবেন। এবং না, তারাও নতুন করে শুরু করতে চাইছেন। যদি বিজনেস করে থাকেন একসাথে, তারা নিজের ভুল রিয়েলাইজ করে নতুন করে কিন্তু আবার শুরু করতে চাইছেন। দেখবো তারা কোনো অ্যাকশন নেবেন কি না। টু অফ কাপসটা গ্রুপ 1-এ এসেছিল। সিক্স অফ পেন্টিকলস, মাদার অফ সোর্ডস রিভার্স, কুইন অফ সোর্ডস রিভার্স, দ্য সান কার্ড এসছে। আচ্ছা, হাই প্রিস্টেস, এবং এস অফ ওয়ান্স রিভার্স এসছে। কুইন অফ পেন্টিকলস বটম অফ দ্য ডেক এসছে।
বন্ধুরা ওনারা কিন্তু এই সম্পর্কে ব্যালেন্স করবার প্রচণ্ড চেষ্টা করছেন। ওনারা মনে করেন যে আপনি ওনাদের ডিভাইন কাউন্টার পার্ট, বা যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে থাকে অ্যাপার্ট ফ্রম রোম্যান্টিক রিলেশনশিপ, ওনারা কিন্তু আপনাকে ভীষণ জ্ঞানী একজন মানুষ হিসেবে মনে করেন, যার ইনটিউটিভ বা সাইকিক এবিলিটি রয়েছে, ইনটিউটিভ ক্যাপাসিটি রয়েছে, যে একজন আদ্যন্ত শান্ত শিষ্ট ভীষণ রকমের ডেডিকেটেড একজন মানুষ। এবং তারা কিন্তু না এই সম্পর্কটাতে ব্যালেন্স করবার চেষ্টা করছেন। কোথাও না কোথাও তারা হয়তো আপনার কাছ থেকে আর্থিক সাহায্য প্রাপ্ত করতে প্রত্যাশী। যদি রোম্যান্টিক রিলেশনশিপ না হয়ে থাকে তাহলে আমি বলছি, যদি বন্ধুত্বর মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, কোনো বিজনেস করছিলেন আপনারা একসাথে, তারা কিন্তু ভীষণভাবে আপনাকে চাইছে, তাদের আপনার আর্থিক সাহায্যের দরকার আছে তারা কিন্তু ভীষণভাবে এই কারণে আপনাকে চাইছে, কারণ ওনারা জানেন যে আপনার মধ্যে সাইকিক এবিলিটি রয়েছে, আপনার মধ্যে ইনটিউটিভ পাওয়ার রয়েছে, এবং আপনার না খুব সুন্দর একটা দূরদৃষ্টি রয়েছে, খুব সুন্দর দূরদৃষ্টি রয়েছে আপনার মধ্যে, যার জন্য না আপনি অনেক কিছু আগে থেকে হয়তো ফোরকাস্ট করতে পারতেন, যেটা ওনাদেরকে সাহায্য করতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ওনারা সেটা মিস করছেন, এই জন্য না ওনারা ভীষণ ডেসপারেট হয়ে উঠেছেন। ওনারা কিন্তু অ্যাকশন নেবেন। রোম্যান্টিক রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকমের পোটেনশিয়াল রয়েছে এই সম্পর্কে বলে ওনারা মনে করেন। ওনারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে প্রচণ্ডভাবে আগ্রহী, সব কিছু ঠিক করে নিতে আগ্রহী। কিছু কিছু স্টাক এনার্জি এখনও রয়ে গেছে। হতে পারে নিজের ডমিনেটিং স্বভাবের জন্যে তারা ভীষণ রকমের লজ্জিত, এবং হতে পারে যে কোনো ক্ষেত্রে হতে পারে যে ওনারা যোগাযোগ করার ক্ষেত্রে কোনো রকমের ভয় পাচ্ছেন, ভাবছেন যে ওনাদের দ্বারা যদি একই রকমের ভুলভ্রান্তি আবার ঘটে যায়। কিন্তু বন্ধুরা ওনারা কিন্তু আলটিমেটলি আপনাদের সাথে যোগাযোগ করবেন, কারণ সান কার্ড এসছে, ওনারা যোগাযোগ করবেন, এবং ওনারা নিজের ভুল যে বুঝতে পেরেছেন সেটা কিন্তু আপনাদেরকে এসে বলবেন। কোনো ক্ষেত্রে হতে পারে যে ওনারা হয়তো একটু হেজিটেশনের মধ্যে রয়েছেন, ওনারা হয়তো এটা দেখতে চাইছেন যে আপনি কি বলেন, বা আপনার এখন কীরকম মানসিকতা এই ব্যাপারটা নিয়ে। তো এটা হতে পারে মোটামুটি আপনাকে ওনারা কুইন এনার্জিতে দেখছেন, অর্থাৎ এই যে ওনাদের সাথে আপনার ঝামেলাটা হয়েছে, সেটা বন্ধুত্বের সম্পর্কেই হোক, রোম্যান্টিক রিলেশনশিপেই হোক, বা আপনার গুরু বা মেন্টারের সাথে আপনার ঝামেলা হয়ে থাকুক, বা বস বা হায়ার অথরিটির সাথে ঝামেলা হয়ে থাকুক, ওনারা কিন্তু ওনারা এটা দেখতে পাচ্ছেন যে আপনার কিছু যায় আসেনি, ওনারাই একতরফাভাবে সাফার করছেন। আপনি আপনার ক্রেডিট নিয়ে কিন্তু বেরিয়ে গেছেন, আপনার মধ্যে যেহেতু পোটেনশিয়াল রয়েছে, আপনি যেখানেই গেছেন না আপনি কিন্তু আলটিমেটলি সাকসেসফুল, কিন্তু ওনাদের কিন্তু লস হয়ে গেছে। এই জন্য না সেই লসটাকে ওনারা এখন ব্যালেন্স করবার চেষ্টা করছেন। ওনারা কিন্তু আপনার থেকে সাহায্যের জন্যে প্রত্যাশী। ওনারা আপনার থেকে সাহায্য চাইছেন, ওনারা কোথাও না কোথাও একটা ব্যালেন্স করতে চাইছেন, এই জন্যে কিন্তু ওনারা যোগাযোগ করবেন আপনার সাথে। বন্ধুরা আমি ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব কোন সময় ওরা, প্রথমত আমি দেখব যে আপনি অ্যাকসেপ্টেন্সের জায়গা আছেন কি না, ওনাদের অ্যাকসেপ্ট করে নেওয়ার ক্ষেত্রে আপনি রেডি কি না দেখব। তারপরে আমি দেখব যে ওনারা যদি যোগাযোগও করেন ঠিক কোন সময় নাগাদ ওনারা যোগাযোগ করবেন। আর লাস্টে দেখে নেব যে ওরাকল কার্ডের মাধ্যমে যে আপনার জন্য কি সাজেশন রয়েছে। ওকে, প্রথমত দেখব যে আপনি অ্যাকসেপ্ট করা ওনাদের জায়গায় রয়েছেন কি না এই মুহূর্তে, কারণ ওনারা তো প্ল্যান করছেন আপনার সাথে যোগাযোগ করবেন, আপনাকে আবার ফিরে পেতে চাইছেন, কিন্তু আপনারও তো একটা অ্যাকসেপ্টেন্স দেওয়ার ব্যাপার আছে। তারপরে দেখব যে কোন সময়ের মধ্যে ওনারা যোগাযোগ করবেন। তারপর আমি দেখে নেব যে আপনার জন্য ওরাকল কার্ডে কি গাইডেন্স রয়েছে, অর্থাৎ ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। তো বন্ধুরা প্রথমে দেখি যে আপনি অ্যাকসেপ্ট করার জায়গায় রয়েছেন কিনা এই মুহূর্তে। ইয়েস, আপনি কিন্তু এই মুহূর্তে ওনারা যদি এসে আপনার সাথে যোগাযোগ করেন
সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকসেপ্ট করার জায়গা ওনাদের রয়েছেন। ওনারা যে নিজেদের ভুল বুঝতে পেরেছেন, ওনাদের যে সাহায্য লাগবে আপনার, সেটা কিন্তু আপনিও রিয়ালাইজ করছেন এবং আপনি ওনাদের সাহায্য করতে রাজি, আগ্রহী। ওনারা যদি একবার এসে আপনার কাছে ক্ষমা চান বা আপনার সাথে যোগাযোগ করেন বা আপনার সাথে যোগাযোগ করে বলেন যে ওনারা নিজের ভুল বুঝতে পেরেছেন, আপনি কিন্তু ওনাদের সাথে ঠিক করে নিতে সব কিছু আবার রাজি রয়েছেন, ওনাদেরকে ক্ষমা করতে রাজি রয়েছে। আমি দেখব যে ওনারা ঠিক কোন সময় নাগাদ আসছেন। ওয়েট আপনাকে বলা হচ্ছে যে ওয়েট করুন। হ্যাঁ, এই মুহূর্তে আপনি চাইছেন বলে যে এই মুহূর্তেই ওনারা যোগাযোগ করবেন তা নন। একটা ভুল বোঝাবুঝিকে মিটিয়ে ফেলবার জন্য অনেক সাহসের দরকার হয়। ওনারা হয়তো সেই সাহসটাকে একত্র করছেন আপনার সাথে যোগাযোগ করবার জন্য। একটু ওয়েট করতে হবে আপনাকে। আপনি ওনাদেরকে অ্যাকসেপ্ট করবার জায়গায় রয়েছেন, উইচ ইজ গুড। ওয়েট করুন, কিছু সময় ওয়েট করতে হবে আপনাদের। ওনারা কিন্তু আসছেন এবং আমার মনে হচ্ছে যে এটা আপনার 3 থেকে 6 সপ্তাহের মধ্যে আপনারা দেখতে পারেন এর রেজাল্ট। ওকে, 3 to 6 উইক্সের মধ্যে। এবার আমি দেখব যে আপনার জন্য সাজেশন কি। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। আচ্ছা, আপনার নিজের যদি কোনো রকমের অসুবিধা হয়ে থাকে বা আপনার নিজের যদি মনে হয় যে ওনাদের যে আপনি আপনার জীবনে আবার অ্যাকসেপ্ট করতে চলেছেন, তাতে যদি আপনাকে আবার কোনো রকমের মেন্টাল টার্ময়েলের মধ্যে দিয়ে যেতে হয় বা কোনো অশান্তি বা কোনো সমস্যা দেখতে হয়, কারণ এখানে কোনো না টাকা পয়সার ব্যাপার ইনভলভ রয়েছে। সো এমনও হতে পারে যে ওনারা নিজেদের দায় ঝেড়ে ফেলার জন্য আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন, আপনার উপরেই সমস্ত সমস্যা চাপিয়ে দিয়ে নিজেরা মুক্ত হয়ে গেলেন। সুতরাং আপনাকে কিন্তু অন্যদের সাথে একটু আপনার ঘনিষ্ঠ বন্ধুবান্ধব বা ঘনিষ্ঠ যে পরিবারের মানুষগুলো, রিলায়েবল মানুষদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। যদি কোনো রকমের সাহায্যের দরকার হয় অন্যদের থেকে, নির্দ্বিধায় কিন্তু আপনি বলতে পারেন, আপনি কিন্তু সেক্ষেত্রে সাহায্য পাবেন সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে। ওকে, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম যে কারা আপনাদের সাথে যোগাযোগ করবার জন্যে ছটফট করছেন বা পাগল হয়ে যাচ্ছেন। দেখে নিলাম কবে নাগাদ তারা যোগাযোগ করবেন এবং আপনার সেখানে ভূমিকা কী থাকতে চলেছে আমরা দেখে নিলাম। আমি কখনোই ডেফিনেটলি বলি না যে এটা হবেই, কারণ অনেক প্রবাবিলিটির উপর কিন্তু রেজাল্ট নির্ভর করে। সুতরাং সেইভাবেই আপনারা রিডিং দেখবেন এবং এগুলো কিন্তু জেনারেল রিডিং। যদি পার্সোনাল রিডিং করাতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে অবভিয়াসলি আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। পার্সোনাল রিডিং অবশ্যই পেড সার্ভিস, আমি হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস আপনাদের জানিয়ে দেবো। ওকে গ্রুপ 2, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।